নতুন করে যদি আবার কোন দর্শক এই জমিনে আসে, আল্লাহর কসম এই দেশের মানুষ দিন প্রতিষ্ঠার ব্যাপারে একটি লাল সূর্য পূর্ব দেশে দেখা যাচ্ছে। এদিনা কোনো অন্যায়কে এই দেশের মানুষ বরদাস্ত করবে না, করবে না, করবে না। আবার বন্ধুগণ, হানাহানি, কাটাকাটি, সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, মানুষের কাছে মানুষের জীবনের কোনো গ্যারান্টি, এদেশের প্রাণীর কোনো গ্যারান্টি ছিল না। একটা ছোট্ট ঘটনা নিয়ে 10 বছর 20 বছর একাধারে যুদ্ধ চলত। ছেলের পরে বাবা, বাবার দাদার ঘটনা, ছেলে করেছে, ছেলের পরে মেয়ে করেছে, একাধারে এইভাবে চলতেই ছিল। আবার বন্ধুগণ, আবার ভাইয়েরা, এই এক কঠিন মুহূর্তে আল্লাহ রসুল এসেছেন। আল্লাহ রসুল মক্কাতে দিন প্রতিষ্ঠা করতে পারল না, কারণ মক্কার লোকেরা ছিল বহুদা বিভক্ত। এক একজন এই মূর্তি পূজা করতো, আরেকজন ওই মূর্তির পূজা করতো, একজন এই কাজ করতো, আরেকজন ওই কাজ করতো। কারণ দিন প্রতিষ্ঠা করার ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। বাংলার জমিনে আজকে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য বিভিন্ন ফেরকার আলেমরা ঐক্যবদ্ধ হতে চলেছে, ঠিক কিনা? অতএব বোঝা যায় দিন কায়েমের একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছে। এখন সাধারণ জনগণের দায়িত্ব হচ্ছে দিন থাকবে যেখানে, আমরা থাকবো সেখানে, ঠিক কিনা? আপনারা কে কথার সাথে একমত? কে কে একমত? আল্লাহকে হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ জমিন, আল্লাহ দিন আমরা ঐক্যবদ্ধ হলে কায়েম হয়ে গেছে। ওয়াদা কার? কথা বলেন কার? আবার বন্ধুগণ, সেই সমাজের মধ্যে এমন অবস্থা হলো, যখন দিন কায়েম হয়ে গেল, রসুল মক্কায় 13টি বছর কাটালো, মাইর খেয়েছে, সাহাবায়ে কেরামের শরীরের উপরে নির্যাতন স্টিম রোলার হয়েছে, এবং সেই সমাজে স্বয়ং আল্লাহর নবীও মাইর খেতে হয়েছে। তিনিও নিজের ঘরে ঠিক মতো থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনেও যারা দিন প্রতিষ্ঠার কথা বলছে, বিশ্বে যারা দিন দিনের কথা বলে, এরাও নিজেদের ঘরে দীর্ঘদিন ধরে থাকতে পারে না। কথা মিল আছে না নাই? আরো ধরে বলেন, আছে না না? আবার বন্ধুগণ, শেষ পর্যন্ত আল্লাহ রসুলের দিনে মক্কাতে তিনি মক্কাতে করতে পারলেন না। মক্কার লোকেরা সাপোর্ট দিল না, ঐক্যবদ্ধ হলো না। তিনি চলে গেলেন মদিনা মুনাওয়ারাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তো সেই সত্তা, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দ্বীনে হক সহকারে, ইসলাম সহকারে, কিতাব সহকারে। উদ্দেশ্যটা হচ্ছে এই দুনিয়াতে যত জুলুমতন্ত্র আছে, মন্ত্রতন্ত্র আছে, মানব রচিত যত ইজম আছে, সবগুলোর উপরে আল্লাহর দ্বীনকে তিনি বিজয় করবে। সুবহানাল্লাহ। রাসূল প্রেরণের অনেকগুলো ভীষণ, এর মধ্যে আমার ছোট্ট জ্ঞানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মিশনটাই হচ্ছে দ্বীন প্রতিষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে এর সাপোর্টিং এ বলেছেন, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। তোমরা দিন কায়েম করো। দিন কায়েমের ব্যাপারে তোমরা পরস্পর মতদ্বৈততা করো না, ইখতিলাফ করো না, মতবিরোধ করো না, ফিতনা ফাসাদ করো না। আবার বন্ধুগণ, এই দুনিয়াতে অনেক মাসালার মধ্যে আমাদের ফিকহের ইমামেরা বিভিন্ন মতবাদ, বিভিন্ন রকমের মত দিয়েছেন। কেউ বলেছেন এখানে হাত বাঁধলে নামাজ হবে, কেউ বলেছেন বুকে হাত বাঁধলে নামাজ হবে, কেউ বলেছেন দাঁড়ায় হাত না বাঁধলেও নামাজ পড়ে হবে, কেউ বলেছেন আমিন আস্তে বললেও হবে, কেউ বলেছেন আমিন জোরে বললেও হবে। এক মাযহাবের ইমাম এক এক রকম কথা বলেছেন।
আমাদের আকীদা হলো আমাদের 4টি মাযহাব, সব পুরো মাযহাবগুলো আমরাকে সত্য মনে করি। আলেমরা কি বলেন? আমরা সকল মাযহাবকে সত্য মনে করি। অতএব যে যে জায়গায় হাত বাঁধে আমরা কাউকে কোনো বাধা প্রদান করি না, যে যেভাবে পড়ুক। যদি এই কথা মতভেদ করি, যদি কেউ বলে মাগরিবের নামাজ 5 রাকাত ফরজ পড়তে হবে, তাহলে আমাদের ওর সাথে বিরোধ আছে না নাই? কথা বলেন না কেন? আছে না না? সুতরাং আল্লাহ তাআলা বলছেন শরীয়তের হাজারো মাসালা আছে, সব মাসালার মধ্যে মতবিরোধ করার বৈধতা আছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে কোনো মতদতা করা জায়েজ নাই। আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন ওয়ালা তাফাররাকু, ওয়ালা তাফাররাকু, কোনোভাবে মতদৌত্যতা করা যাবে না দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে। আমার বন্ধুগণ, এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে প্রেরণ করেছিলেন এমন একটি সমাজে, যেই সমাজের মধ্যে মানুষ মানুষের মর্যাদা দিতে পারত না, যেই সমাজে নারীর কোনো অধিকার ছিল না। একজন বাবার সামনে তার নিজের মেয়েকে ধরে নিয়ে জালিমেরা দর্শন করত, বাবা কোনো প্রতিবাদ করতে পারত না। যেভাবে আমরা বাংলার জমিনে এইভাবে ঘটনা দেখেছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেউ যখন বেশি জুলুম করে আল্লাহ ছাড় দেয়, কিন্তু তাদেরকে ছেড়ে দেয় না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না।